তা আমরা চেষ্টা করেছি যে প্রথম সাক্ষাতে আমাদের যদি সম্পর্কটা সহজরা সুন্দর থাকে, এই জন্য আমরা অনেকগুলো কথাই সুন্দর পলিশ করে বলার চেষ্টা করেছি। উনি একটা কথা স্পষ্ট নিজের থেকে বললেন যে মাননীয় মন্ত্রীর দিকে তাকিয়ে বললেন যে আই ডোন্ট লাইক, ওনার শব্দ, আই ডোন্ট লাইক যে রাজুক এবং সরকার ব্যবসা করুক। প্রাইভেট সেক্টরে প্লট বিক্রি করে, রাজুকও প্লট বিক্রি করে, প্রাইভেট সেক্টরে ফ্ল্যাট বিক্রি করে, রাজুকও ফ্ল্যাট বিক্রি করে, হোয়াটস দ্য ডিফারেন্স? রাষ্ট্র তো ব্যবসা করার কথা না, রাষ্ট্র আমরা কাজ করবো, রাজুক হচ্ছে আমাদের ঢাকার রেগুলেটরি বডি, এটা কিন্তু বাংলাদেশের না, অনলি ঢাকা। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। মন্ত্রণালয় হচ্ছে আমাদের সারা বাংলাদেশের রেগুলেটরি বডি। ইতিমধ্যে রেগুলেটরি বডি কিন্তু 13টা হয়ে গেছে অলরেডি, গতকাল একটা হলো, এটা 13টা হলো। এই 13টা রেগুলেটরি বডি আমাদের রেগুলেট করতেছে, তারা আমাদের রেগুলেট করুক, আমরা কোনো অন্যায় করলাম কিনা, খারাপ করলাম কিনা, আমাদেরকে ধরুক, আমাদের আইনের মধ্যে নিয়ে আসুক, সেটা আমার কোনো আপত্তি নেই। আমরা বলছি রিহাব থেকে আমরা অল সোর্স অফ সাপোর্ট দেবো, যাতে আমার মেম্বাররা আইনের মধ্যে থেকে এই কাজটা করে, যাতে কেউ প্রতারিত না হয়, চিটেড না হয়, সেটা যেন হয়। তো এই জন্য আমরা মাননীয় আবার একটু মাঝখানে ধন্যবাদ দিয়ে নিচ্ছি। উনি কিন্তু নিজের থেকেই বলেছেন যে আমি চাই না যে রাজুক বা সরকার এই ব্যবসাটা করুক। তাহলে আমরা আশা করতেই পারি রাজুক প্লট বা প্লট বিক্রি থেকে সরে আসতে পারে সামনে। মাননীয় প্রধানমন্ত্রীর কথা এবং বডি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন তাই মনে হয়েছে, বাট ইট ডিপেন্ডস, একটা তো কোনো গেজেট বা কোনো প্রজ্ঞাপন বা রাষ্ট্র কোনো সিদ্ধান্ত হয়নি, এটা আমাদের সাথে মিটিংয়ের আলোচনার বিষয়। এটা আমরা আশা করি আপনার মতোই যে উনি হয়তো ইনস্ট্রাকশন দিবেন যে এইভাবে রাজুক হয়তো ব্যবসা যাবে না। তার পরবর্তীতে এই পরবর্তী আমরা যে বিষয়টা ওনাকে বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমাদের আপনি ট্যাক্স ইস্যু, যেটা আপনি শুরুতে বলেছেন যে আমাদের 15% যে ট্যাক্স, যেটা আপনি এর আগেও আমি মিডিয়াতে এখানে কথা বলে গেছিলাম, যে এমনি আমরা ধরেন যে বিভিন্ন ধরনের চাপের মধ্যে এই আবাসন খাতটা রয়েছে। যুদ্ধের কারণে 1% দাম বেড়েছে, আবার বাজেটে আমরা চেষ্টা করলাম দাম যেন না বাড়ে, তাও আমাদের কনস্ট্রাকশন মেটেরিয়াল দাম দেখলাম 12% বেড়ে, অর্থাৎ 43% আমাদের কস্টিং কিন্তু অলরেডি বেড়েছে। ফর্দার জন্য কোনো ট্যাক্স না আসে আমরা বারবার চেষ্টা করি, সেটা তো হয়নি। উপরন্ত আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন কিনা আমাদের 15% ট্যাক্স বসানো হয়েছে। উনি একটু তাকায় বলছে কি ট্যাক্স, আমি বললাম যে এটা ক্যাপিটাল ট্যাক্স। তো ক্যাপিটাল ট্যাক্স বলছে, এটা তো ক্যাপিটাল ট্যাক্স তো ভাই এটা সারা দুনিয়াতে আছে, আমাদের সারা দুনিয়াতে আছে, কিন্তু আমাদের দেশে ছিল না। সারা দুনিয়াতে আছে 1 থেকে 2%, আমেরিকা আছে সর্বোচ্চ 1.5%, আপনার ইউকে আপনি যেখানে ছিলেন সেখানে আছে 2%। তাহলে সেখানে বাংলাদেশে যদি সাডেনলি 15% করেন, এটা তো মানুষের জন্য খুবই কষ্টের হবে। এবং আমি ধন্যবাদ জানাই, দুজন মাননীয় সংসদ ছিলেন, মাননীয় মন্ত্রী ছিলেন, পরে ওনারাও আলোচনায় পার্টিসিপেট করলেন, বলে যে না এটা আমরা বাদ দিতে বলছি না, তবে এটা সাডেনলি যদি 15% করা, এটা আসলে জনগণের জন্য খুব কষ্ট হয়ে যাবে। তো উনি সাথে সাথে উনি মুখ্য সচিব বললেন যে বিষয়টা আপনারা নোটে নেন, এটা বিবেচনা করে আমরা, উনি তাৎক্ষণিক বলেন না যে কমিয়ে দেবেন, কিন্তু ওনার কাছে মনে হয়েছেন যে উনি একবার যে বলেছেন যে তাহলে আপনারা কিরকম চান। তো তখন আমাদের মন্ত্রী বলছেন যে 5% বলকার ঠিক হবে না। তো এভাবে কথা হয়েছে আলোচনা। আমি আবার ফাঁকে একটু চান্স দিয়ে বলেছি যে 5% যদি করেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি স্টেপ বাই স্টেপ করেন, আপনার এই সরকারের মেয়াদে অ্যাটলিস্ট 5 বছর তো আছে, আমরা দোয়া করি আপনি আরও থাকেন। তো এই 5 বছর প্রতি বছর 1 করে বাড়ালে তো আপনি লাস্ট ইয়ারে 5% হবে, তাহলে তো মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। প্রথমবার 1%, তারপর 2%, তাহলে মানুষ অভ্যস্ত হবে আস্তে আস্তে করে। উনি হাসি দিয়ে বললেন যে ভাই দিন শেষে তো আমাকে দেশ চালাতে হবে, ট্যাক্স না পেলে আমি দেশ চালাবো কি করে? দেশ তো আসলে, এটাই সত্য, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আসলে ব্যাংক বিমা, আপনি জানেন দেশে তো অর্থ টাকা পয়সা নাই কোথাও। তো স্বাভাবিক এখানে আমরা বলেছি যে আমরা ব্যবসায়ীরা আপনাকে ট্যাক্স দিতে আমরা মোটেও কার্পণ্য করি না, আমরা চাই আপনি ট্যাক্স পান।